এই যে আমার কমপ্লিট হয়ে গেছে। বালিশে একটু পিলো কাভারে দিয়েও দেখিয়ে দিলাম কেমন হচ্ছে। আসসালামু আলাইকুম। আমি আজকে এই কুশির প্যাটার্নটা কিভাবে বেস কাভারের সাথে সেট করতে হবে সে টিউটোরিয়াল করে দেখাবো, এবং সেট করার পরে এই আউটলাইনের যে কাজগুলো আছে সেই লেসগুলো কিভাবে করতে হবে সেটা ফুল এই টিউটোরিয়ালে দেখিয়ে দিব। আর বিশেষ করে এই টিউটোরিয়ালটা একজনকে আমি উদ্দেশ্য করে করেছি, সেটা হলো ঝুমু আপু। ঝুমু আপু আমাকে বলেছিল, আপু যখন তুমি বেজের সাথে লাগাবে তখন আমাদের একটা টিউটোরিয়াল করে দিবে, তার জন্যই করা। তো কেমন হয়েছে সবাই জানাবে। আমি এখানে কিন্তু ফুল বেস যে প্যাটার্নটা সেটা করিনি, জাস্ট আমি প্যাটার্নটাকে পিলো কাভারের সাথে সেট করেছি। আজকে এইটাই কভারের সাথে সেট করে দেখাবো কিভাবে সেট করতে হবে। তো আমি এই দেখো এখানে যতগুলা কালারের চার কর্নারে যে কালারগুলা ইউজ করেছি সুতার, সেই সুতাগুলা নিয়ে নিয়েছি। সাইডে যে কালারটা একদম সেম সুতা দিয়ে সেখান থেকে ততটুকু করে সেট করব। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমি পিঙ্ক কালারটা দেখিয়ে দিচ্ছি তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। আমি একটা নিডিল নেব, নিডিলের মধ্যে সুতা নিয়ে নিব। সেট করার জন্য আমার আন্দাজ মতো আমি কিছুটা সুতা নিয়ে নিলাম, কারণ একটা সাইড সেট করতে হবে। এখান থেকে এই সাইডে একটা গিট দিয়ে নিব। আর এখানে যে কভারে আমি সেট করব ব্যাক সাইডে চেন আছে, আমি চেনটা খুলে নিচ্ছি। এবার কভারের উপরে আমার এটা রাখবো। আমি 16x16 কভার করেছি। অবশ্যই খেয়াল করে দেখে নিতে হবে যে কাভারটা ঠিক মতো আছে কি না। তো আমি কর্নার টু কর্নার আটকে নিব। এখানে আমার 16x16ই আছে। এই সাইড থেকে আর একটা আউটলাইন যাবে, যার জন্য কিন্তু একটু ধারটা আমি বের করে রাখবো এভাবে, যাতে এই যে চেনের উপর দিয়ে সেলাইটা দিব না। আমি গিট দিয়ে নিয়েছি। আমি এখান থেকে এই কর্নারে আগে সুচটা বের করে নিব। একদম কর্নারে আমি সুচটা বের করে নিচ্ছি। এখানে সুতায় কিন্তু একটা গিট দেওয়া আছে। আর এইখানে যেহেতু এটা অ্যাটাচড হবে, আমি এখানে যে ডাবল কুশিটা আছে কর্নারটা বের করে রেখে এখান থেকে আমি আটকে দিচ্ছি। ঠিক আমরা হেম দেওয়ার মতো করে এইভাবে ভেতর থেকে আস্তে আস্তে করে দুইটা পার্ট যেন অ্যাটাচড না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। একটু হাত দিয়ে দেখে নিলে ভালো হবে যে অ্যাটাচড হচ্ছে কি না। আমার কিন্তু অ্যাটাচড হচ্ছে না, এই যে। তো আমি এইভাবে এখানে যে ভাঁজ করা আছে এর ভেতর থেকে সেম কালার নেওয়ার কারণ যাতে দেখা না যায়। আর এরপরে আমার যখনই কাভারের সাথে বসানো হয়ে যাবে ডিজাইনটা, তখন কিন্তু আমি আবার এটাকে আউটলাইনে আর একটা পার্ট ধার করে নিব, কর্নার করব আউটলাইন থেকে। এখান থেকে এই সাইড থেকে আবার কর্নার করতে হবে। তো এর জন্য কিন্তু একটু বাড়তি রেখে রেখেই আমি এটা বসানোর চেষ্টা করব। এখান থেকে জাস্ট এমনি পাস করলাম, যেখানে কাজ করা আছে শুধুমাত্র সেখানেই আমি সেলাই দিয়ে বসিয়ে দিব। এভাবে আমি ফুল যে যতটুকু গোলাপি সুতার কাজ আছে ততটুকু একদম কর্নারটা এভাবে ধরে ধরে একটু একটু করে করে একদম গোলাপি সুতার কাজ যতটুকু আছে ততটুকু করে নিব। তারপর এই সাইডটা কিন্তু আবার যেহেতু ইয়েলো সুতা আছে, আমি ঠিক এই জায়গা থেকে ইয়েলো সুতা নিয়ে আবার ইয়েলো সুতা দিয়ে বসাবো। আমি একটা সাইড কমপ্লিট করে নিয়েছি প্রায়। এখানে আমার
গোলাপি সুতার কাজটা শেষ হয়ে যাবে। আমি আটকে দিব। আটকে দেওয়ার পর এখান থেকেই কিন্তু আমি গোলাপি সুতাটা কেটে নিব, ভিতর দিকে নিয়ে যাব, নিয়ে সুতাটা কেটে ফেলবো গিট দিয়ে। ঠিক এই পাশ থেকে এখানে অরেঞ্জ সুতা আছে, আমি এই পাশ থেকে এই পাশ সম্পূর্ণটা অরেঞ্জ সুতা দিয়ে সম্পূর্ণ করে নিব। এখান থেকে একদম যেভাবে দেখিয়েছি ঠিক সেইভাবেই অরেঞ্জ সুতা দিয়ে সেট করে নিব। আর বাইরে যখন আউটলাইনটা দিব, আউটলাইনটা আবার কিভাবে দিচ্ছি সেটাও দেখিয়ে দিব। কুশন কভারটা যেভাবে সেট করা দেখিয়েছি কাপড়ের সাথে প্যাটার্নটা ঠিক একইভাবে সম্পূর্ণ প্যাটার্নটা আমি সেট করে নিয়েছি। যেখানে যে কালারের সুতা ডিজাইন পড়েছে ঠিক সেই জায়গায় সেই কালারের সুতা দিয়ে সেট করেছি। এবার আউটলাইন করব। আউটলাইন করার জন্য প্রথমে আমরা বেস করব। বেসটা আমি দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমি প্যাটার্নটা করেছিলাম এই হুক দিয়ে 0.75 mm হুক দিয়ে, এখনও সেই হুকটাই আমি ব্যবহার করব। আর আমি এই ভয়েল সুতাগুলা নিয়েছিলাম 2 তার করে, তো এখানে আমি 2 তার করে কাজটা করব। যে নকশি কাঁথাগুলো যে সুতা দিয়ে সেলাই করা হয় এটা কিন্তু সেই ভয়েল সুতা। এখানে আমি 2 তারের ভয়েল সুতা নিলাম। নেওয়ার পর কিছুটা সুতা রেখে আমি এখানে স্লিপ নট নিয়ে নিব। কুশি কাটার গায়ে সুতা রেখেছি কারণ এই সুতা দিয়ে পরবর্তীতে আমাকে ভেতরের দিকে আটকে দিতে হবে। এবার আমি উল্টো পিঠ থেকে এটার ঠিক এই সাইড থেকে করব যাতে ডিজাইনটা আমি ফ্রন্ট সাইড থেকে দিতে পারি। যেখান থেকে আমার কফি কালারের সুতাটা কাজ শুরু করেছি ঠিক সেই জায়গাটায় আমি এই সুতাটাকে স্লিপ স্টিচ দিয়ে বের করে নিয়ে আসব। আটকে দিলাম স্লিপ স্টিচ দিয়ে। পরবর্তী এই সুতাটা কিন্তু আমি ভেতরে সুচ দিয়ে দিয়ে দিব। এখান থেকে আমি 4টা 1 2 3 4 4টা চেন নিলাম এবং এই যে এই ডিজাইনটা একদম স্কিপ করব। মাঝখানে যে 3টা ডাবল কুশির ডিজাইন আছে স্কিপ করে আমি এই সাইডে যে 3টা চেন আছে সেই চেনে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। আবারও 4টা চেন নিব। চেন নেওয়ার পর মাঝখানে 3টা ডাবল কুশির যে ডিজাইনটা পড়েছে সেটা স্কিপ করব। স্কিপ করার পর যে চেনের জায়গাটা স্পেসটা আছে সেখানে আমি আবারও স্লিপ স্টিচ দিয়ে আটকে নিব। আবারও এখান থেকে 3টা চেন নিব। চেন নিয়ে আবারও একইভাবে স্লিপ স্টিচ দিয়ে আমি আটকে নিব। এইভাবে আমি সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করব যতটুকু পর্যন্ত আর কি আমার কফি কালারের সুতার কাজ আছে আমি ঠিক ততটুকু পর্যন্ত এই সাইডে করে নিব। তো আমার একটা সাইড আমি গোলাপি কালারের সুতা দিয়ে করেছি, আমি দেখিয়ে দিচ্ছি যে এই যে প্যাটার্নটা আছে 3টা ডাবল কুশি, এই প্যাটার্নের উপর থেকে কিন্তু আমি এই 4টা চেন নিয়েছি সব সময়। আর মাঝখানে যে 3টা মানে এখানে যেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকেছি সেখানে আগে প্যাটার্নে বেস প্যাটার্নটাই এখানে চেন ছিল। আর এই কর্নারে আমি 4টা চেন স্লিপ স্টিচ দিয়ে লক করে সেখান থেকেই আবার 4টা চেন নিয়ে পাশের প্যাটার্নে লক করেছি। এই সাইডে যেমন হয়েছে এমন যদি কোনো স্পেস আসে এভাবেই করতে হবে। আসবে এখানে যে গ্রিন কালারেরটা ঠিক এইভাবেই আসবে। তো আমি কফি কালারেরটা শেষ করে নিচ্ছি। আমি আউটলাইনটা অরেঞ্জ কালারের সুতাটা দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে আমি স্লিপ নট নিয়ে নিলাম কুশি কাটার গায়ে। নেওয়ার পর আমি এখানে যে আগে ঘরগুলা করে নিলাম বেজের আউটলাইন দেওয়ার জন্য, এখানে 2টা ঘর আছে অরেঞ্জ কালারের। প্রথম ঘরে আমি এটাকে স্লিপ স্টিচ দিয়ে আটকে নিলাম। তারপর একটা চেন নিব। চেন নেওয়ার পর এই পরবর্তী ঘরে আমি এখানে ডাবল কুশি দিব 3 স্টেপে। এখানে আমি 7টা ডাবল কুশি দিলাম। দেওয়ার পর যেহেতু এটা আমার কর্নার সাইড তাই আমি কর্নারের এখানে এটাকে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব।
তারপরের ঘরে আমি আবার 7টা এখানে ডাবল কুশি নিব। আমি 7টা ডাবল কুশি নিলাম এবং পরবর্তী যে চেনের ঘরটা আছে সেখানে আমি আবার এটাকে স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। একটা ঘরে আটকাবো আর একটা ঘর থেকে আমি প্যাটার্ন উঠাবো। জাস্ট এইটা শুধু কর্নার দেখে এখানে আমি পরপর দুই সাইডের ঘর থেকে নিয়েছি। এবার এখানে এই ঘরে আবার পরবর্তী যে নেক্সট যে চেন স্টিচের ঘরটা আছে সেখান থেকে আমি আবারও 7টা ডাবল কুশি নিব। এভাবে আমার ফুল স্কোয়ার শেপের প্যাটার্নটাকে আমি কমপ্লিট করে নিব। যেখানে যে কালারের সুতার কাজ করা আছে ঠিক সেই কালারের সুতা দিয়ে সেই ঘরে কাজ করব। প্রত্যেকটা ঘরেই আমি 7টা করে ডাবল কুশি দিব। এভাবে আমি ফুল স্কোয়ার শেপের প্যাটার্নটা কমপ্লিট করে নিব। আউটলাইনটা প্রত্যেকটা আগে কিন্তু একটা করে চেন দিয়ে নিতে হবে। তোমরা যদি কেউ মনে করো এখানে একটু বেশি করে দিবে সেটাও দিতে পারবে। আমি দেখিয়ে দিচ্ছি একটা সুতা কি শেষ হলে আবার আর একটা সুতা কিভাবে আমরা সেট করব। তো আমার এখানে গ্রিন কালারের লাইনটা শেষ হয়ে গেল। এখানে 7টা ডাবল কুশি দিয়েছিলাম, একটা চেন নিলাম এবং এই পাশের এই লুপে এটাকে সিঙ্গেল কুশি দিয়ে আটকে দিয়ে একটা চেন নিয়ে একটু এক্সট্রা সুতা রেখে কেটে দিব, কারণ এটা ভেতরের দিকে আটকাতে কাজে লাগবে। কিভাবে ভেতরের দিকে আটকাতে হবে সেটাও আমি পরে দেখিয়ে দিব। আমার কিন্তু 3টা কর্নার আমি একইভাবে করে নিয়েছি যেভাবে দেখিয়েছি আউটলাইনের কাজটা, আর একটা কর্নার বাকি আছে। তো আমি এই যে একটা সুতা শেষ হয়ে গেলে যে আর একটা সুতা অ্যাটাচ করতে হবে সেটাই দেখিয়ে দিব। এখানেও আমি কিছুটা সুতা রেখে দিলাম। কিছুটা সুতা রেখে তারপরে আমি কুশি কাটার গায়ে স্লিপ নট দিয়ে নিলাম। আমি যেখানে যে কালারের সুতাটা শেষ হয়েছে সেটা কিন্তু সেখানেই শেষ করেছি। তো আমি এখানে পিঙ্ক কালারের এই জায়গাটায় ঘরের থেকে উঠবে, যেহেতু আমি এখান থেকে সুন্দর করে দুইটা ভেতর থেকে স্লিপ স্টিচ দিয়ে নিয়ে নিব। একটা চেন দিব যেহেতু একটা চেন, আর কর্নারে কিন্তু সব সময় একটা করে পাপড়ি থাকছে। তো এখানে একটা পাপড়ি হবে, তো এখানে একটা ঘর আছে তার জন্য একটা চেন নিয়ে নিয়েছি। এই ঘরের মধ্যে আমরা 7টা ডাবল কুশি দিয়ে দিব। আমার 7 নাম্বার ডাবল কুশিটা দেওয়া শেষ হয়ে গেল। এখানে আমি 7টা 1 2 3 4 আমি লাস্ট ডাবল কুশিটা দিচ্ছি, 7 নাম্বার ডাবল কুশি দিচ্ছি। 7 নাম্বার ডাবল কুশি দেওয়া শেষ। এখান থেকে জাস্ট একটা চেন নিব এবং এই যে কর্নারের উপরে যেখানে দুইটা চেনের আমি বসিয়েছিলাম সেখানেই স্লিপ স্টিচ দিয়ে বসিয়ে দিব। একটা চেন নিব, আবারও নেক্সট ঘরে একইভাবে আমি 7টা ডাবল কুশি একটা পাপড়ি করব। 1 2
এখানে আমি 7টা ডাবল কুশির পাপড়ি করে নিলাম। একটা চেন দিব, আবারও নেক্সট ঘরে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। আমি একেবারে শেষে চলে এসেছি। এখান থেকে জাস্ট একটা চেন নিব এবং এখানে ইয়েলো কালারের সুতাটা যেখানে আমি প্রথমে আটকেছি ঠিক তার বেজে আটকে একটা চেন নিব। চেন নেওয়ার পর সুতাটা এখান থেকে কেটে দিব। আমার হয়ে গেল কর্নারের চারপাশের কর্নারটার আউটলাইন। এবার আমি এই সুতাটা কি করব সেটা আবার দেখিয়ে দিচ্ছি একটু। এই কর্নারে কাটার পরে যে সুতাটা থাকছে সেই সুতাটা দুইটা একসাথে একটু আমি গিট দিয়ে নিব যাতে খুলে না আসে। গিট দিয়ে নেওয়ার পর সুতা দুইটা সমান করে কেটে নিব। কাটার পর নিডলের মধ্যে দিয়ে নিব। দেওয়ার পর এখান থেকে এই পাশে যে প্রথমে চেন নিয়েছিলাম এই চেনের ভেতর থেকে সুতাটা বুনিয়ে একদম বেজে নিয়ে যাব, কারণ এটাকে আমি ভেতরের সাইডে দিব। তো বেজে নিয়ে যাওয়ার পর আমি এটা ভেতর থেকে হাত দিয়ে এখানে যে সেলাইয়ের ভাঁজ আছে এই ভাঁজের মধ্যে থেকে সুচটাকে পুট করে দিব। পুট করে আমি ভেতর সাইডে নিয়ে আসব। নিয়ে আসার পর এখান থেকে সুচ খুলে নিয়েছি। এখানে আরও দুইটা গিট দিব যাতে বাইরের দিকে বের হয়ে না যায়। এইভাবে আমি প্রত্যেকটা জয়েন্টের যে সুতাগুলো আছে সুতাগুলো একইভাবে আমি ভেতরের সাইডে পুট করে নিব। এখান থেকে আর কিন্তু বোঝা যাচ্ছে না যে এখানে সুতা ছিল, আমি কিন্তু এই জায়গায় সুতাটা এখনই সেট করে দেখিয়েছি। আউটলাইন করাটাও আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার একটু বালিশে দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে কেমন দেখায়। এই যে আমার কমপ্লিট হয়ে গেছে। বালিশে একটু পিলো কাভারে দিয়েও দেখিয়ে দিলাম কেমন হচ্ছে।